হঠাৎ কখন কি ঘটে সেটা কিন্তু আমরা কেউ জানি না। অনেক পরিকল্পনা করে কোনো কিছু করলেও সেটা কিন্তু সব সময় পরিপূর্ণ হয় না। বাসায় নতুন মেহমানদের জন্য কিছু আয়োজন করা হলো এবং কি ঘটলো আর কোথায় ঘুরতে গেলাম সেটাই থাকছে আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমার চ্যানেলে আরও একটি নতুন ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি। বিকেলে আমরা বের হয়েছি। এটা আমাদের বাসা থেকে খুবই কাছে এই পার্কটা, আর এখানে মাঝে মধ্যে আসা হয়। তো আজকে অন্য পার্কে যাওয়ার কথা ছিল, কিন্তু আমাদের বের হতে দেরি হয়ে গিয়েছে জন্য আমরা এখানে এসে একটু বাচ্চাদের খেলা করিয়ে তারপরে শপিং মলে গিয়েছি। আর এখানে এসে নতুন অতিথি দেখা পেলাম। এই যে এই হাঁসের 4টা বাচ্চা হয়েছে, আর এই হাঁসটা দেখতে কিন্তু আমাদের দেশি হাঁসের মতো। আর এখানে এসে কিন্তু খাবার দিচ্ছে, হাঁস কবুতর এগুলো খাচ্ছে। সাইনা বাসায় এসে বলছিল যে হাঁসের বাচ্চাগুলো সে বাসায় নিয়ে যেতে চায়, বলছে ধরা যাবে না। আমি বললাম হ্যাঁ ধরা যাবে, তুমি ধরতে পারলে নিয়ে আসো। বলছে না, ওরা খুব দ্রুত যায়, ওরা পানির ভিতরে চলে যাবে। আর এই যে এখানে আমি কী কী রান্নার আয়োজন করলাম, রান্নার ভিডিও করা হয়নি, জাস্ট কী রান্না করেছি সেগুলো একটু রেকর্ড করেছি। এখানে আমি হালিম বানিয়ে নিয়েছি পাকিস্তানি স্টাইলে, এখানে উপরে একটু ডেকোরেশন করে নিচ্ছি। এই হালিম আমি অনেক আগেই করেছিলাম, আমার চ্যানেলে রেসিপিও দিয়ে আছে। এই হালিমটা আমারও খুব ভালো লাগে, আর সাইনার বাবাও খুব পছন্দ করে। পরে আমি পুডিং বানিয়েছি, আর পুডিংটাও এখন আমি ডিমোল্ড করে নিচ্ছি। আর আমি এই প্রথমবারের মতো বেড দিয়ে পুডিং বানিয়েছিলাম। পুডিংটা অনেক মজা হয়েছে, সবাই খুব পছন্দ করেছে, আর কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে। চিকেন প্যাটিস বানিয়েছি, আর এটাও আমি প্রথমবার বানিয়েছি। আর এখানে যে কিছু ফল নিয়ে নিয়েছি, তরমুজ আর কাঁঠাল। এই কাঁঠালটা কিন্তু আমাদের মাঝে মধ্যেই কেনা হয়, তো ভাবলাম যেহেতু কালকে বাসায় গেস্ট আসবে এগুলো নিয়ে যায়। তো আমাদের এই পাকা কাঁঠাল দেখে ওই ভাইয়া বলছিলেন যে ওনাদের কাঁঠাল কিনলে নাকি কাঁচা হয়, এরকম পায় না। তো আমরা যখনই কাঁঠাল কিনেছি মাশাআল্লাহ ভালোই পড়েছে। আর এখানে এই যে আমি সরিষা দিয়ে চিংড়ি মাছ রান্না করেছি। হালিম তো আগে দেখিয়েছি, এখানে বেগুনি করে নিয়েছি, আর করেছি ঢেঁড়স ভাজি। তো ঢেঁড়স ভাজিটা করা হয়েছে যাদের জন্য, তারাই কিন্তু শেষমেশ আসেনি। এখানে আমি চিকেন কোরমা করে নিয়েছি, ডাল রান্না করেছি, এখানে মসুর ডাল আর মুগের ডাল মিশিয়ে রান্না করেছি। কেকটাও আনা হয়েছিল ওনাদের জন্য, কিন্তু ওনারা একটা দুর্ঘটনা ঘটার কারণে আসতে পারেননি। ওনাদের জন্যই মূল আয়োজন ছিল এখানে যে ঢেঁড়স ভাজি, ডাল, তারপরে চিংড়ি মাছ দেখতে পাচ্ছেন না, স্পেশালি ওনার জন্যই করা হয়েছিল, কারণ উনি নাকি এগুলো খুব পছন্দ করেন, এগুলো বলেই দিয়েছিলেন। কিন্তু ওনারা আমাদের বাসায় আসার জন্য বেরও হয়েছিলেন, কিন্তু রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট হয়। ওনারা একটা গ্যাস স্টেশনে নেমেছিলেন, সেখানে নেমে যে নতুন অতিথি আসতে চেয়েছেন, ওনার একটা বিড়াল আছে, বিড়ালটা হারিয়ে যায়, যার কারণে উনি আর আসেননি, কারণ ওনার খুব মন খারাপ ছিল। যদিও খুঁজে পেয়েছে, পরে আর আসেনি। তো আমাদেরও খারাপ লাগছিল, কারণ ওনার জন্য আয়োজন, বা ওনাকেও দেখি নাই, প্রথম দেখব। ওনারাও এখানে আসার জন্য রওনা দিয়েছিলেন, কিন্তু হঠাৎ এমনটা হবে হয়তো ওনারাও জানতেন না। একেই বলে রিজিক। অনেক কিছু পরিকল্পনা করলেও অনেক সময় সেটা কিন্তু পরিপূর্ণ হয় না। কখন কি ঘটে সেটা কিন্তু আমরা কেউই জানি না। আর এই যে এখানে শুধু ভাইয়া এসেছে, ওয়াইফকে নিয়ে আসেননি, কারণ ওনার মন খারাপ, উনি আসেননি। ওনাদের জন্যই কেক এনেছিলাম, যে উনি নতুন অতিথি প্রথমবার আসবেন, ওনাদের দিয়ে কেক কাটাবো। পরে ভাইয়া নিজেই কাটছেন। আর এই যে আমি ফুলও এনেছিলাম, যে ওনাকে ফুল দেব আসলে, তো ভাইয়ার কাছেই দিয়ে দিচ্ছি। তার জন্য গিফটও রেখেছিলাম, সেটাও ভাইয়ার কাছেই দিয়ে দিয়েছি।
আর এই যে আমরা পার্ক থেকে তারপরে আমরা এই যে শপিং মলে এসেছি। এখানে সায়না কাঠ দেখছিলেন টিচারকে দেওয়ার জন্য। আর এই যে হাঁড়ি পাতিলের সেকশনে গেলেই কিন্তু মনে হয় কিছু না কিছু নেই, কিন্তু সবসময় তো আর নেওয়া সম্ভব হয় না। আমি কিছুটা রেকর্ড করেছি, সবগুলো হাঁড়ি পাতিলেই সুন্দর ছিল। তো এখানে আমরা মেনলি এসেছিলাম বাচ্চার কিছু খাবার, মেডিসিন আর এই যে বাচ্চার ডাইপার নেওয়ার জন্য। তো এগুলো কিনে নিয়ে তারপরে বাসায় চলে এসেছে। তো একটা বিড়াল কাণ্ডে আমার সব পরিকল্পনায় নষ্ট হয়ে গেল। তো যাই হোক, কখন কি ঘটবে সেটা কেউ জানে না। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।